বিশ্বজুড়ে ঝড় তোলা অ্যানিমে মুভি ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল শুধু বক্স অফিসের রেকর্ডই ভাঙছে না, ছবিটির লক্ষ্য এখন সরাসরি অস্কার 2026-এর মঞ্চ। বছরের অন্যতম জনপ্রিয় এই সিনেমা এবার আনুষ্ঠানিকভাবে অস্কারের সেরা অ্যানিমেটেড ফিচার ক্যাটাগরিতে লড়াই করার যোগ্যতা অর্জন করেছে। মোট 30টি ছবির তালিকায় রয়েছে এটি। আগামী 22 জানুয়ারি ঘোষণা হবে চূড়ান্ত নমিনেশন। বিশ্বব্যাপী ছবিটি রীতিমতো ইতিহাস গড়েছে। আন্তর্জাতিক বক্স অফিসে $600 মিলিয়ন ছাড়িয়ে এটি এখন অন্যতম সর্বোচ্চ আয়কারী জাপানি সিনেমা। যুক্তরাষ্ট্রেও এটি এখন সর্বকালের সর্বোচ্চ আয় করা বিদেশি চলচ্চিত্র। শুধু তাই নয়, বাংলাদেশেও ছবিটির জন্য ছিল ব্যাপক উন্মাদনা। হারু সোতোজাকি পরিচালিত এই ছবির গল্প, ভিজুয়াল এবং আবেগ সবই ছিল দুর্দান্ত। বিশ্লেষকরা তাই মনে করছেন এবার হয়তো অস্কারের মঞ্চে বড় চমক দেখা যেতে পারে। আর সত্যিই যদি ছবিটি মনোনয়ন পায় বা জিতে যায়, তবে সেটা শুধু ডিমন স্লেয়ারের জন্য নয়, পুরো অ্যানিমে ইন্ডাস্ট্রির জন্যই হবে টার্নিং পয়েন্ট। অস্কারে আদৌ নমিনেশন পাবে কিনা তা জানা যাবে কিছুদিন পরেই, কিন্তু এতদিনে একটা জিনিস পরিষ্কার, জাপান, যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ ছাড়িয়ে ইনফিনিটি ক্যাসেল এখন এক বৈশ্বিক আলোড়ন। নির্জনা নুসরাত, স্টার নিউজ।